হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা দেবকীনন্দন দাস ঠাকুরের বিরচিত বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ কীর্তন করার মাধ্যমে স্টার্ট করব। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ, ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত, সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশে স্থিতি, মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশ স্থিতি সবার চরণ বন্ধ করিয়া প্রণতি, সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। যে দেশে বসে গৌরাঙ্গের গণ, যে দেশে বসে গৌরাঙ্গের গণ ঊর্ধ্ববাহু করি বন্ধ সবার চরণ, ঊর্ধ্ববাহু করি বন্ধ সবার চরণ। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এ বেদ পুরাণে গুণ গাই যে বা শুনে, এ বেদ পুরাণে গুণ গাই যে বা শুনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, মহাপ্রভুর গণ সব পতিত পাবন তাই লোভে মুই পাপি লইনু শরণ, তাই লোভে মুই পাপি লইনু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, বন্দনা করিতে মুই কত শক্তি ধরি। তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি, তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস। দোষক সমীম আধমে কর নিজ দাস, দোষক সমীম আধমে কর নিজ দাস। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধ ছুটে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধ ছুটে। জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে কয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধু হইয়া অনুরক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, चैतन्य महाप्रभु भक्तगण की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले, स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं, श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च, पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते, कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं, भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते, गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। तो আমরা কন্টিনিউ করব চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 16। মহাপ্রভু তিনি নীলাচল থেকে গৌড়ের উদ্দেশ্যে গমন করলেন। তার উদ্দেশ্য ছিল বৃন্দাবন যাওয়া, কিন্তু তিনি বৃন্দাবন যাবেন না, তিনি রামকেলিতে রূপ সনাতনকে কৃপা করে সেখান থেকে ফিরে আসবেন। সেই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে মহাপ্রভু বৃন্দাবনে যাবার প্রচেষ্টা। তো কালকে আমরা শ্রবণ করেছি বিদ্যা বাচস্পতির গ্লোরিজ,
মহাপ্রভু কিভাবে এলেন বিদ্যা বাচস্পতির বাড়িতে। তো মহাপ্রভুর এই ট্যুর, যেখানে বিভিন্ন পার্ষদদের বাড়িতে তিনি দেখা করছেন, সেইভাবে তিনি প্রথমে পানিহাটিতে গেছিলেন, রাঘব পণ্ডিতের সাথে দেখা করলেন। কুমারহট্ট বা হালি শহরে শিবাস পণ্ডিতের সাথে, কাঁচড়াপাড়ায় শিবানন্দ সেনের সাথে, বাসুদেব দত্তের সাথে, এবং তারপরে তিনি বিদ্যানগরে বিদ্যা বাচস্পতির গৃহে এলেন। সেখানে মহাপ্রভু একান্তে গঙ্গা স্নান করতে চেয়েছিলেন কিছুদিন, কিন্তু সূর্যকে যেরকম লুকানো যায় না, তো মহাপ্রভুকে লুকিয়ে রাখা যায় না। তো কোটি কোটি লোকজন সেখানে চলে আসেন। তো সেই জন্য মহাপ্রভু কাউকে না জানিয়ে কুলিয়াতে চলে যান, এমনকি বিদ্যা বাচস্পতিও জানতেন না। তো লোকজন বিদ্যা বাচস্পতিকে দোষারোপ করতে আরম্ভ করে যে তুমি লুকিয়ে রেখে দিয়েছো। লোকজন সামান্য মিষ্টি নিয়ে এলো, লোককে বিতরণ করে খায়, আর তুমি মহাপ্রভুকে নিয়ে একা একাই সমস্ত কৃপা পেয়ে নেবে বলছো। তো সত্যি বিদ্যা বাচস্পতি জানতেন না। একজন ব্রাহ্মণ এসে ওনাকে খবর দিলেন যে মহাপ্রভু কুলিয়াতে গেছেন। তো তারপর বিদ্যা বাচস্পতি সবাইকে নিয়ে কুলিয়াতে গেলেন। সেখানে গিয়ে মহাপ্রভু মহাসংকীর্তন করলেন, এবং কুলিয়াকে বলা হয় অপরাধ ভঞ্জনের স্থান। সেখানে কুলিয়াবাসীর সমস্ত পাপ খণ্ডন করলেন, ছোট বড় মাঝারি যত পাপী ছিল সবাইকে উদ্ধার করলেন। এছাড়াও বৈষ্ণব অপরাধ থেকে কিভাবে উদ্ধার পেতে হয় সেটা বললেন। বৈষ্ণব অপরাধ থেকে উদ্ধার পাওয়ার বিষয়ে একজন ব্রাহ্মণ মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে আমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবো, কারণ আমি বৈষ্ণবকে নিন্দা করেছি। আমি বলেছি যে কলিযুগে আবার বৈষ্ণব কি, সবাই পাখণ্ডী, তারা নাটক করছে বৈষ্ণবতার। তো এরকম ভাবে আমি বৈষ্ণবদের নিন্দা করেছি, কিভাবে মুক্তি পাবো? তো মহাপ্রভু বললেন যে যে মুখ দিয়ে তুমি বৈষ্ণবদের নিন্দা করেছো, সেই মুখ দিয়ে তোমাকে বৈষ্ণবদের গ্লোরিফাই করতে হবে। অর্থাৎ যে মুখে তুমি বিষ পান করেছো, সেই মুখ দিয়ে তোমাকে অমৃত পান করতে হবে, তবে তোমার এই অপরাধ খণ্ডন হবে। তো এইভাবে আমরা দেখলাম সেই ব্রাহ্মণকে মহাপ্রভু শিক্ষা দিলেন। এছাড়াও দেবানন্দ পণ্ডিত নিয়ে আলোচনা করেছি আমরা, দেবানন্দ পণ্ডিতের কি অপরাধ হয়েছিল, এবং তাকেও মহাপ্রভু অবশেষে কৃপা প্রদান করলেন। কি কারণে? না, তিনি ভক্তকে সেবা করেছিলেন বলে। তো বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে একটা শ্লোক কোট করেছেন, যেটা ভেরি সিমিলার টু, আমরা জানি এই তত্ত্ব বহু জায়গায় প্রকাশ করেছেন কৃষ্ণ স্বয়ং, যে মদ ভক্ত পূজা ভ্যাদিকা, আমার ভক্তর পূজা আমার থেকে বড়। যদি আমরা ভক্তের পূজা না করি, ভগবানের কৃপা পাবো না। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো, যস্য অপ্রসাদন নাগতি কুতোপি। মঙ্গল আরতিতেও দেখেছি ভগবান নিজেও আদি পুরাণে অর্জুনকে বলেছেন, যে মে ভক্ত জনো পার্থ ন মে ভক্তশ্চ তে জনা মদ ভক্তানাম চ যে ভক্ত তে মে ভক্ততম মতা। যারা ক্লেম করে যে তারা আমার ভক্ত, তারা অ্যাকচুয়ালি আমার ভক্ত নয়। কিন্তু কেউ যদি বলে আমি কৃষ্ণের ভক্তের ভক্ত, সে হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণের ভক্ত। তো বৃন্দাবন দাস ঠাকুর কোট করেছেন যে সিদ্ধির ভবতি বা নাপি সংশয় অচ্যুত সেবী নাম, মানে সিদ্ধি হতেও পারে নাও পারে যারা অচ্যুতের সেবা করে তাদের। নিঃসংশয়স্তু তদ ভক্তা পরিচর্যা রতাত্মনম। কিন্তু নিঃসংশয় কার ক্ষেত্রে? যদি কেউ অচ্যুতের সেবা করে সিদ্ধির ভবতি বা নৈতি, অর্থাৎ সিদ্ধি হতেও পারে নাও পারে, ডাউটফুল। বাট কেউ যদি তার ভক্তের সেবা করে, নিঃসংশয়স্তু তদ ভক্তা, পরিচর্যা রতাত্মনাম, অর্থাৎ ভক্তের পরিচর্যাতে কেউ যদি রত থাকে, কেউ যদি এনগেজ হয় ভক্তের পরিচর্যাতে, তাহলে তার যে উদ্ধার হবে, তার যে সিদ্ধি হবে, সেটাতে কোনো ডাউট নেই। নিঃসংশয়স্তু তদ ভক্তা। তো এইভাবে মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতের মাধ্যমে দেখালেন যে যেহেতু তিনি বক্রেশ্বর পণ্ডিতকে সেবা করেছিলেন, সেই কারণে মহাপ্রভু তাকে ক্ষমা করলেন। না হলে খুব রেগেছিলেন, কারণ দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছিলেন, তিনি শিবাস পণ্ডিতকে তার শিষ্যরা সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেটার জন্য মহাপ্রভু খুব রেগে গেছিলেন, শিবাস পণ্ডিতের প্রতি অপরাধ করেছিলেন। আরেকজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি শিবাস পণ্ডিতের প্রতি অপরাধ করেছিলেন, তিনি হচ্ছেন গোপাল চাপাল। অর্থাৎ নবদ্বীপে থাকাকালীন একবার কি হয়েছিল,
না, গোপাল চাপাল বলে একজন পাষণ্ডী ব্যক্তি, তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে শিবাস পণ্ডিত অ্যাকচুয়ালি বৈষ্ণব নয়, তিনি লুকিয়ে লুকিয়ে ভবানীর পুজো করেন, এরকম প্রমাণ করার চেষ্টা করেছিলেন, তাকে ব্লাসফেম করার চেষ্টা করেছিলেন। তো ভবানী পূজার বিভিন্ন সামগ্রী, হ্যাঁ, মদ্য ইত্যাদি নিয়ে তিনি শিবাস পণ্ডিতের সামনে, বাড়ির সামনে সেগুলো রেখে দেন। তো শিবাস পণ্ডিত সেটাকে খুব ক্যাজুয়ালি নেন এবং তিনি কিছু মনে করেন না। তিনি সবাইকে ডেকে বলেন যে কই গো, এসো সবাই দেখে যাও, দেখো আমি কিরকম পাষণ্ডী। হ্যাঁ, দিনের বেলা আমি দেখাই যে আমি বিরাট বৈষ্ণব, আর রাত্রের বেলা দেখো আমি কি করি। তো শিবাস পণ্ডিত হাসছেন, বাকি সবাই হাসছেন, কারণ সবাই বলছেন যে শিবাস পণ্ডিত তুমি আর এসব বলো না, তুমি কিরকম সেটা আমরা খুব ভালো করে জানি। তো এইভাবে তিনি একজনকে ডেকে সেগুলো পরিষ্কার করে ফেলে দেন। কিন্তু এটার পরে অটোমেটিক্যালি, যেহেতু সুভাষ পণ্ডিতের চরণে তার অপরাধ হয়েছে, 3 দিন পর এই গোপাল চাপাল তার প্রচন্ড কুষ্ঠ রোগে সে আক্রান্ত হয়ে যায়। এবং কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যায়। আর মহাপ্রভুর একটা টেকনিক হচ্ছে, মহাপ্রভু সবাইকে সহ্য করবেন, সবাইকে কৃপা করবেন, পাপি তাপি হলেও তাকে কৃপা করবেন। পাপ করেছো ঠিক আছে, নো প্রবলেম, আজ থেকে তুমি বুঝতে পেরেছো যে আমার পাপ করাটা খারাপ, ভগবানের চরণে আত্মসমর্পণ করছি। তো মহাপ্রভু সেই দিন থেকে তাকে অ্যাকসেপ্ট করবেন, পাপ করলে অসুবিধা নেই। কিন্তু মানে সে যদি বলে না আমি নাম বলে পাপ আচরণ করব, তাহলে আলাদা জিনিস, দেন ইট বিকামস অফেন্স। অপরাধ ইজ ভেরি ডেঞ্জারাস, পাপের থেকেও ডেঞ্জারাস হচ্ছে অপরাধ। প্রত্যেকটি সন্ত মহাত্মা সে পূর্ব জীবনে হয়তো পাপী ছিল। अपि चेत् सुदुराचारो भजते माम अनन्यभक् साधुरेव मन्तव्य सम्यक् व्यवसितो हि सः। তো এভরি সাধু হ্যাজ আ পাস্ট। তো তার পাস্ট নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আগে সে পাপ করতো, কিন্তু যখন থেকে বুঝতে পারলো তারপর থেকে সে আর পাপ করে না। তো সেই রকম কেসে মহাপ্রভু তাকে ক্ষমা করে দেবেন, কোনো অসুবিধা নেই। সে যদি এটা প্রতিজ্ঞা করে যে এরপর থেকে আমি আর কোনো পাপ করব না, তাহলে মহাপ্রভুর তাকে তাকে ক্ষমা করে দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি এরকম হয় যে সে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে বলছে আমাকে পাপ থেকে মুক্ত করো, কিন্তু আবার আমি পাপ করব, এরকম টেন্ডেন্সি রয়েছে, তখন কিন্তু মহাপ্রভু তাকে ক্ষমা করবেন না। আর সব থেকে বড় কথা, যে বৈষ্ণব অপরাধী তাকে মহাপ্রভু কখনো ক্ষমা করে না। তো এমনকি এই যে কুলিয়া ভিজিট করছেন, মহাপ্রভু কি মুডে রয়েছেন না, সবাইকে উদ্ধার করার মুডে, সবাইকে ক্ষমা করে দেওয়ার মুডে, সবাইকে কৃপা করার মুডে রয়েছেন। যেই আসছে তাকে তিনি ক্ষমা করে দিচ্ছেন, তাকে কৃপা করে দিচ্ছেন। তো এই ট্যুরের মধ্যেও যখন গোপাল চাপাল মহাপ্রভুর কাছে আসছেন, তো অ্যাকচুয়ালি যখন তিনি শিবাস ঠাকুরের প্রতি অপরাধ করেছিলেন নবদ্বীপে, নবদ্বীপে থাকাকালীনই মহাপ্রভু, মানে 3 দিন পর অটোমেটিক্যালি তার কুষ্ঠরোগ স্টার্ট হয়ে যায় এবং সেই জায়গাগুলোতে তার অনেক ব্যথা যন্ত্রণা হতে থাকে। তো মহাপ্রভুকে একদিন তিনি গঙ্গার পাড়ে দেখতে পেয়ে বলছিলেন যে মহাপ্রভু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তো মহাপ্রভু বলছে না, আমি তোকে কিছুতেই ক্ষমা করব না, তুই ভক্ত দ্বেষী, তোকে আমি আরো পোকায় খাক তোকে, তুই কুম্ভি পাক নরকে যা, তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। মহাপ্রভু জেনারেলি কারোর সাথে এরকম ভাবে বিহেভ করেন না, কিন্তু বৈষ্ণব অপরাধীদের প্রতি উনি খুব রেগে যান। আমরা দেখেছি দেবানন্দ পণ্ডিত যতদিন ওই জোনে ছিল, ডেঞ্জার জোন, ডেঞ্জার মানে হচ্ছে বৈষ্ণব অপরাধ করে যদি তুমি থেকে যাও, তাহলে সেটা মহাপ্রভুর কাছে ডেঞ্জার জোন। সেই বৈষ্ণব তোমাকে ক্ষমা করে দিল, তার চরণে পড়ে তুমি ক্ষমা ভিক্ষা করে নিলে, ক্ষমা হয়ে গেল। দেন তারপরে যখন বক্রেশ্বর পণ্ডিতকে সেবা করে দেবানন্দ পণ্ডিত এসেছেন, মহাপ্রভু ইজ গুড, হ্যাঁ ঠিক আছে ভালো, বলো কি তুমি কি জানতে চাও। সে বলছে মহাপ্রভু বলুন কিভাবে ভাগবত পড়াবো। মহাপ্রভু বলছেন কিন্তু যতক্ষণ তুমি ডেঞ্জার জোনে রয়েছো, অর্থাৎ তুমি বৈষ্ণব অপরাধ করে আছো এখন, সেটা ক্ষমা হয়নি, মহাপ্রভু কিছুতেই কৃপা করবেন না। তো সেরকমই শিবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছিলেন, মহাপ্রভুর কাছে অ্যাপ্রোচ করলেন গোপাল চাপাল, কিছুতেই তাকে কৃপা করলেন না, বলছে তোকে তোর আরো হবে। তো এটা কি হয়েছে শুরু, এরপর দেখে যা তোর সাথে কি কি হয়। সবাইকে উদ্ধার করো, তোকে এখানে রাখবো, কোটি কোটি জন্ম তোকে পোকা দিয়ে খাওয়াবো, মহাপ্রভু বলছেন। তো মহাপ্রভু তারপরে সন্ন্যাস নিয়ে নিলেন, দক্ষিণ ভারত যাত্রা করলেন। তারপরে বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা হচ্ছে 5ম বছর সন্ন্যাসের পর। আর সন্ন্যাসের আগে কোথায় কবে নবদ্বীপে গোপাল চাপাল শিবাস ঠাকুরের প্রতি অপরাধ করেছেন, এত দিন পর্যন্ত তাকে কষ্ট দিয়েছে। তারপর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে এই ট্যুরটাতে এসেছেন,
বঙ্গদেশে আবার ফেরত এসেছেন, তখন সে গোপাল চাপাল দেখা করছে। তো তখনও তার আগেই সবাইকে মানে মহাপ্রভু কৃপা করেছেন, খুব সুন্দর মুডে আছেন, সংকীর্তন করছেন। গোপাল চাপাল এসে ভাবছেন এই সময় মহাপ্রভু ভালো মুডে আছেন, আমি গিয়ে আমার এই কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে যাই। তো তিনি যে মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, মহাপ্রভু আমাকে ক্ষমা করে দিন, অনেক দিন ধরে আমি সাফার করছি, আমি খুব বুঝতে পেরেছি আমার অনেক ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। মহাপ্রভু দেখেই আবার তাকে রেগে গেলেন যে তুই এসেছিস আবার, তোকে তো আমি কিছুতেই ক্ষমা করবো না। তোর কি হয়েছে, এই তো হয়েছে, শুরু হয়েছে, আরো হবে তো। এরকম ভাবে মহাপ্রভু তাকে তখনও রেগে আছেন তার প্রতি। তো সে বারবার রিকোয়েস্ট করার চেষ্টা করছে, মহাপ্রভু অনেক কষ্ট পেয়েছি আমি, বিশ্বাস করুন আমি যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। তো এরকম অনেক কাকুতি মিনতি করার পর বলছে, না তুই পা দিয়ে যদি কাঁটা ঢুকে সেটা কি কান দিয়ে বেরোবে? পা দিয়ে কাঁটা ঢুকেছে, পা দিয়ে বের করতে হবে। তো সেই জন্য শিবাস ঠাকুরের কাছে যাও, শিবাস ঠাকুর যদি তোমাকে কৃপা করে, যদি তোমাকে ক্ষমা করে, তবে তোমার নিস্তার আছে, না হলে তোমার কোনো নিস্তার নেই। তো এইভাবে তাকে উপায়টা বলে দিলেন, কিন্তু তখনও রেগেছিলেন তার প্রতি। তো এইভাবে মহাপ্রভু তিনি তার এই গৌড় দেশ ভ্রমণে বিভিন্ন লীলা করেছিলেন। তো কুলিয়াতে মাধব দাসের বাড়িতে 7 দিন ছিলেন। সেখান থেকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে এলেন। সচী মাতা সেখানে দেখা করলেন তার সাথে। তো মহাপ্রভু যখন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে আছেন, এই জায়গাগুলো বেশি বর্ণনা করেনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তার কারণ বৃন্দাবন দাস ঠাকুর এই জায়গায় বর্ণনা করেছেন। তো সেখানে অনেক কিছু ঘটনা ঘটে, খুব সংক্ষেপে আমি বলছি কি হয়েছিল। তো শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু ছিলেন, এবং সেইখানে সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য তিনি খবর পাঠান যে নবদ্বীপে খবর পাঠাও, সচী মাতাকে নিয়ে এসো। আর যখন মহাপ্রভু অদ্বৈত আচার্যের বাড়িতে আসছিলেন, সেই সময়তে একটা খুব আশ্চর্য ঘটনা হয়। অদ্বৈত আচার্যের বাড়িতে একজন সন্ন্যাসী তিনি এসেছিলেন। দিয়ে এসে অদ্বৈত আচার্যের বাড়িতে, গৃহস্থের বাড়ি, অদ্বৈত আচার্য যে কোনো বৈষ্ণবদেরকে অনেক সম্মান করেন। তো সম্মান করছেন সেই সন্ন্যাসী অদ্বৈত আচার্যকে জিজ্ঞেস করছেন, আচ্ছা অদ্বৈত আমার একটা কোয়েশ্চেন আছে। তো অদ্বৈত আচার্য বলছে, হ্যাঁ কোয়েশ্চেন করবেন, আপনি আগে খান, রেস্ট নিন ভালো করে, আমার বাড়িতে একটু পদধূলি দিন, তারপরে আপনার সব প্রশ্নের উত্তর দেব। তো বলছে যে আমার প্রশ্নটা হচ্ছে এই কেশব ভারতীর সাথে মহাপ্রভুর রিলেশনটা কি? তো অদ্বৈত আচার্য ভাবছেন যে অ্যাকচুয়ালি দুটো রিলেশনশিপ আছে, একটা স্পিরিচুয়াল দিক থেকে, একটা মেটেরিয়াল দিক থেকে। স্পিরিচুয়াল দিক থেকে যদি আমরা বলি, তাহলে মহাপ্রভুই হচ্ছে কেশব ভারতীর গুরু অ্যাকচুয়াল দেখতে গেলে। কারণ কেশব ভারতী অ্যাকচুয়ালি মহাপ্রভুর সন্ন্যাস গুরু। কিন্তু যদি আমরা স্পিরিচুয়ালি দেখি, মহাপ্রভু হচ্ছে কৃপা করেছেন কেশব ভারতীকে, মহাপ্রভু কৃপা করেছেন ঈশ্বরপুরীকে। হ্যাঁ, ঈশ্বরপুরীকে করিল ধন্য শ্রী চৈতন্য, ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন। তো সেইভাবে দেখতে গেলে মহাপ্রভু জগৎগুরু, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার কি গুরু হতে পারে? তিনি কৃপা করে কেশব ভারতীকে গুরুরূপে অ্যাকসেপ্ট করেছেন। কেশব ভারতী মায়াবাদী সম্প্রদায়ের, ভারতীয় সম্প্রদায়, যেটা শঙ্কর সম্প্রদায় বা মায়াবাদী সম্প্রদায়ের সন্ন্যাস, সেইখানে মহাপ্রভু কিভাবে সন্ন্যাস গ্রহণ করলেন বৈষ্ণব হয়ে। তো অ্যাকচুয়ালি মহাপ্রভু প্রথমে সন্ন্যাস মন্ত্র কেশব ভারতীর কানে কানে বলেন, এই মন্ত্রটা আমাকে বলো। তো তার মানে মহাপ্রভু তাকে ইনিশিয়েট করেছেন আগে বৈষ্ণব সন্ন্যাসে, এবং তারপর কেশব ভারতী মহাপ্রভুকে বৈষ্ণব সন্ন্যাস ফিরিয়ে দিচ্ছেন সেটা। তো এইসব চিন্তা করতে করতে অদ্বৈত আচার্য বলছেন, একে এত কিছু আগেই স্পিরিচুয়ালটা কেন বলে কনফিউজ করব, আগে মেটেরিয়ালটা বলি। দিয়ে এইভাবে অদ্বৈত আচার্য বলেছেন যে শুনুন, তাহলে কেশব কাশ্মীরি হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস গুরু। এটা বলা মাত্রই অদ্বৈত আচার্যের ছোট ছেলে অচ্যুতানন্দ, সে ধুলোতে লোটপোট হয়ে খেলাধুলা করেছিল, সে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে, বাবা কি বললে তুমি, আরেকবার বলো। চৈতন্য মহাপ্রভুর গুরু কেশব ভারতী? ছি ছি ছি, আই থেকেই মনে হচ্ছে কলিযুগ শুরু হয়ে গেছে, তোমার মুখে এরকম কথা? তুমি আমার শিক্ষা গুরু, তুমি আমার পিতা, তুমি এই ধরনের কথা বলছো যে মহাপ্রভুর গুরু কেশব ভারতী? মহাপ্রভু হচ্ছেন সেই ব্যক্তিত্ব যার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নির্গত হয়। মহাপ্রভুকে গ্লোরিফাই করেছেন অচ্যুতানন্দ, 5 বছর বয়সী ছোট্ট বালক, শিশু।
তো সেই বলছে, বাবা তোমার কাছ থেকে এটা এক্সপেক্টেড ছিল না। দিয়ে তখন অদ্বৈত আচার্য বলছেন আহ, যে না না বাবা, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। তুমি ছেলে রূপে এসেছো আমাকে শেখানোর জন্য। তো এইভাবে অদ্বৈত আচার্য মনে খুব প্রসন্ন হলেন যে আমার ছেলের চৈতন্য মহাপ্রভুর চরণে কত রতি। এবং তিনিও অনেক প্রসন্ন হলেন, ভগবানকে অনেক ধন্যবাদ জানালেন যে ভগবান আপনার অত্যন্ত একান্ত পার্ষদ আমার বাড়িতে এসেছেন, অচ্যুতানন্দ। তো সেজন্য অনেক ধন্যবাদ। তো এরকম ভাবে বলতে বলতে সেই সন্ন্যাসীও বুঝে গেল যে কি বলতে চাইছেন। সন্ন্যাসীও জানতো অদ্বৈত আচার্য সঙ্গ করছে মানে সে বৈষ্ণব, এবং সে জানতো এই এই কথাটাই শুনতে চাইছিল। কিন্তু অদ্বৈত আচার্য প্রথমে মেটেরিয়ালটা বলে তারপর স্পিরিচুয়ালটা বলতেন। কিন্তু তার ছেলে তার মাঝেই যা কাণ্ড ঘটালো, তো তখন সেই বৈষ্ণব সন্ন্যাসী তিনিও বলছেন যে হ্যাঁ, এই যোগ্য পিতার যোগ্য পুত্র। তো সেই সময়তে এইরকম ঘটনা হচ্ছে, আর সেই সময়তে মহাপ্রভু তার পার্ষদ বর্গ নিয়ে কীর্তন করতে করতে অদ্বৈত আচার্যের বাড়িতে উপস্থিত। ব্যাস, তো যার কথা হচ্ছিল, অচ্যুতানন্দ যাকে গ্লোরিফাই করেছিল এইভাবে, সেই ব্যক্তিত্ব হাজির। তো অদ্বৈত আচার্য ইজ ভেরি হ্যাপি মহাপ্রভুকে দেখে। তিনি বলছেন আমার ভাগ্যের সীমা নেই আজকে। মহাপ্রভু নিয়ে আলোচনা হচ্ছিল, মহাপ্রভু স্বয়ং আমার বাড়িতে এসেছেন। আর মহাপ্রভু এসেই অচ্যুতানন্দকে সবাই ভালোবাসতেন। অদ্বৈত আচার্য তিনি বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণবদের লিডার, তার পুত্র অচ্যুতানন্দ, তাকে সবাই ভালোবাসে। এবং মহাপ্রভু তো অচ্যুতানন্দকে জড়িয়ে ধরে তার চোখের জলে অচ্যুতানন্দকে অভিষেক করে দিলেন। এত প্রেম মহাপ্রভুর অচ্যুতানন্দের প্রতি, আর অচ্যুতানন্দের প্রেম মহাপ্রভুর প্রতি, সেটা তো আমরা দেখলামই। তো সেটা দেখে সমস্ত বৈষ্ণবরা অত্যন্ত প্রসন্ন হলেন। নিত্যানন্দ প্রভু আদি সমস্ত বৈষ্ণবরা অচ্যুতানন্দের প্রতি স্নেহ প্রদর্শন করলেন। এইভাবে মহাপ্রভু সেখানে পৌঁছানোর পর অদ্বৈত আচার্য বলে দিলেন, যাও সচি মাতাকে ডেকে নিয়ে এসো। আর ওইদিকে সচি মাতার অবস্থাও, মানে সেও মহাপ্রভুর মতো ভাবে আছে সব সময়। সচি মাতা তিনি যশোদার মুডে সব সময় রয়েছেন। তিনি কখনো বলছেন, এই আমার কৃষ্ণ বলরাম কোথায় চলে গেল, মথুরা থেকে কোনো খবর এলো? তো শুনেছি কংস নাকি মারা গেছে, উগ্রসেন মহারাজ কি রাজা হলো? এইসব করছে সে। তে বলছে, এই ননি চোরাকে ধর, আমি এক্ষুনি ওকে বেঁধে দেবো। এরকম এরকম করছেন সচি মাতা। তিনি সবসময় যশোদা মায়ের মুডে রয়েছেন, ট্রান্সে রয়েছেন। তো বলা হচ্ছে মহাপ্রভুর মধ্যে যত কৃষ্ণ প্রেমের ভক্তি রয়েছে সেই সমস্ত শক্তি আইকেও দিয়েছেন তিনি, তার মা সচী মাতাকেও দিয়েছেন। তার মধ্যেও কৃষ্ণ প্রেম সেই লেভেলেই প্রকাশিত হয়েছে। তো এইভাবে যখন সচী মাতাকে খবর দেওয়া হয়, তিনি ওরকম ভাবে দিন অতিপাত করছিলেন। সচী মাতাকে খবর দেওয়া হয় যে মহাপ্রভু এসেছেন গৌড়বঙ্গে, এবং অদ্বৈতাচার্যের বাড়িতে রয়েছেন শান্তিপুরে। তো সচী মাতা অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে নিয়ে আসা হলো। তো তিনি আসতেই মহাপ্রভু তাকে দেখে গ্লোরিফাই করতে পারলেন যে হে মা, তুমি হচ্ছে জগৎ জননী, তুমি হচ্ছে অদিতি, তুমি হচ্ছে দেবকী, তুমি হচ্ছে যশোদা, তুমি হচ্ছে কৃষ্ণী। এইভাবে গ্লোরিফাই করছেন। এবং বলছে যে কেউ যদি তোমার নাম একবার স্মরণ করে, কেউ যদি তোমাকে তোমার কথা শ্রবণ করে, সে আমার অত্যন্ত প্রিয় পাত্র হয়ে যায়। কেউ যদি একবার তোমার কথা চিন্তা করে, তাকে আর নরক যেতে হয় না, তার কৃষ্ণ প্রেম লাভ হয়। এভাবে সচিমাতায় গ্লোরিফাই করছেন। মহাপ্রভু তাকে প্রদক্ষিণ করছেন, তাকে সম্মান প্রদর্শন করছেন, ধন্যবাদ প্রণাম জানাচ্ছেন। তো তারপরে সচী মাতা বলছেন, দেখো তুমিই তো ভগবান, তোমার ইচ্ছা, তুমি আমাকে গ্লোরিফাই করো আর যাই করো সবকিছু জানি, যা তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি করবে, তুমি ভগবান। তো এইভাবে সবাই সচী মাতাকে সাপোর্ট করলেন, কারণ মহাপ্রভুর ইন্টারনাল অ্যাসোসিয়েটরাই ছিলেন, তারা সবাই জানতেন মহাপ্রভু ভগবান। তো এইভাবে সচী মাতা এলেন, এবং সচী মাতা তিনি মহাপ্রভুর জন্য রন্ধন করছেন। এবং সচিমাতা খুব ভালো করে জানেন যে মহাপ্রভু শাক খেতে খুব ভালোবাসেন। তো বিভিন্ন প্রকারের শাক তিনি রন্ধন করেছেন, এবং প্রায় 10-20 প্রকারের শাক রন্ধন করছেন। এবং এক একটা ব্যঞ্জন তিনি বিভিন্ন ভাবে, ঝাল, টক, ঝোল ইত্যাদি বিভিন্ন উপায়ে রন্ধন করছেন মহাপ্রভুকে খাওয়ানোর জন্য। এবং মহাপ্রভু সেই সমস্ত ব্যঞ্জন এবং শাক আস্বাদন করে অত্যন্ত তৃপ্ত হন। তো এই সিনটাকে বর্ণনা করা হচ্ছে একাদিনা শান্তিপুরে। একটা সং রয়েছে খুব সুন্দর, সেটার মাধ্যমে এই সিনটাকে বর্ণনা করা হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করা হচ্ছে।
So let's sing this. एक दिन शांतिपुरे प्रभु आते तेरा घरे दुई प्रभु भोजने बसिल दुई प्रभु भोजने बसिल শাক করিয়া স্বাদন প্রভু বলে ভক্তগণ ঈশা কৃষ্ণ স্বাদিল ঈশা কৃষ্ণ স্বাদিল হেন শাক আস্বাদনে কৃষ্ণ প্রেম আইসে মনে হেন শাক আস্বাদনে কৃষ্ণ প্রেম আইসে মনে সেই প্রেমে করো আস্বাদন সেই প্রেমে করো আস্বাদন জড় বুদ্ধি পরিহরি প্রসাদ ভোজন করি জড় বুদ্ধি পরিহরি প্রসাদ ভোজন করি হরি হরি বল সর্বজন হরি হরি বল সর্বজন এক দিন শান্তিপুরে প্রভু আদ্বৈতেরা ঘরে দুই প্রভু ভোজনে বসিল দুই প্রভু ভোজনে বসিল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে মহাপ্রভু অদ্বৈতাচার্যের বাড়িতে শান্তিপুরে লীলা করছেন। তো তারপরে মহাপ্রভু রামকেলিতে যাবেন। অদ্বৈতাচার্যের বাড়িতে লীলা বিলাস করার পর রামকেলি গ্রামে গিয়েছিলেন। তো মহাপ্রভু কীর্তন করতে করতে মথুরা যাচ্ছেন। তো মথুরা যাওয়ার পথে তিনি আরেকটু অগ্রসর হলেন। মহাপ্রভু কীর্তন করতে করতে যেদিকে যাচ্ছেন ভক্তবৃন্দ সবাই তার পেছনে পেছনে যাচ্ছে। তো মহাপ্রভু হঠাৎ রামকেলি পর্যন্ত গেলেন। কেন যে মহাপ্রভু রামকেলিতে গেলেন, কি যে ব্যাপার, কি যে হবে সেখানে, কেউ সেটা জানে না। কিন্তু ভক্তরা সেখানে যাচ্ছে।
রামকেলিতে মহাপ্রভু আছেন এবং সেখানে তিনি সংকীর্তন করছেন। এবং রামকেলি হচ্ছে সেই জায়গা, মুর্শিদাবাদ, রামকেলি, মালদহ, এই জায়গাগুলো হচ্ছে গৌড়ের যে নবাব তার একদম খোঁজ জায়গা। সেখানে গৌড়ের নবাব হুসেন শাহ তিনি থাকেন। তো মহাপ্রভু সেখানে আছেন এবং সংকীর্তন করছেন। এদিকে নবাবের লোকজন তারাও অ্যাক্টিভ খুব। তারা নবাবের কোতোয়াল নবাবকে খবর দিয়েছেন যে এরকম একজন সন্ন্যাসী এসেছেন, গৌর বিগ্রহ সন্ন্যাসী, তার সাথে কোটি কোটি লোকজন রয়েছে। এবং নবাবকে বলছে বিশাল তার প্রভাব। তো নবাব বলছে তাই নাকি, কেমন সন্ন্যাসী, কিরকম দেখতে, কি করছে সে, বলো। তো বলছে এরকম একদম খুব গৌর বর্ণের, তার সাথে অনেক লোক, আর কোনো কাজ নেই, শুধু হরিনাম করছে আর হরিনাম বলাচ্ছে আর প্রসাদ পাচ্ছে, মাঝে মধ্যে রেস্ট নিচ্ছে, আবার উঠে হরিনাম করছে, আর কোনো কাজ নেই তার। তো বলছে অনেক সন্ন্যাসী দেখেছি আমরা, কিন্তু এরকম সন্ন্যাসী কখনো দেখিনি। ছোলা কচু, ছোলা কচুতে খুব ভালো। ওকে, তো বলছে এরকম সন্ন্যাসী আমরা কখনো দেখিনি। তো আম, তো নবাব হুসেন শাহ, সে যদিও খুব একটা ভালো লোক ছিল না, উড়িষ্যাতে গিয়ে সে অনেক ভগবানের মন্দির ভেঙে এসেছে অলরেডি, কিন্তু মহাপ্রভুর প্রতি সে কিন্তু বেশ ভালো তার মনোভাব ছিল। বলছে না না, লোকজন যা বলছে তো মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান, এর সাথে এ যা করছে করো, তাকে কোনো ডিস্টার্ব করো না। তিনি যেমন ভাবে থাকতে চান, কীর্তন করতে চান, প্রচার করতে চান, হ্যাঁ, যেমন করছে করুক, তাকে কেউ ডিস্টার্ব করো না। তাকে যদি কেউ ডিস্টার্ব করো তার আমি প্রাণ নিয়ে নেবো, এরকম বলছেন হুসেন শাহ। তো সবাই অবাক, বাবা, এই ভূতের মুখে রাম নাম, এ কাউকে মানে না, এদিকে মন্দির ধ্বংস করছে, আর মহাপ্রভুর প্রতি এত প্রেম, কি ব্যাপার। তো এরকম ভাবে হুসেন শাহ খবর পেয়েছেন। তো তিনি তার একজন মানে কর্মচারী কেশব খান, তিনি অ্যাকচুয়ালি মহাপ্রভুর খুব ক্লোজ ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ গো কেশব, এই সন্ন্যাসী সম্বন্ধে আর একটু বলো তো, আমার বেশ জানতে ইন্টারেস্ট যাচ্ছে। তো কেশব খান ভাবছেন যে এই নবাব কখন যে কি মুড হবে। যেমন আমরা যে শুনেছি যে মনিয়াক ব্যক্তিদেরকে বেশি বিশ্বাস করা চলে না। যখন কংস বসুদেবের সন্তানকে না মেরে ছেড়ে দিলেন, বসুদেবের মুখে হাসি ছিল না, কারণ সে জানে একে বিশ্বাস করা যাবে না। আর ঘর পৌঁছেছে, কংস সেখানে পৌঁছে সন্তানকে হত্যা করে দিল। তো সেই জন্য কেশব খান ভাবছেন না, একে নবাবকে ডিস্ট্রাক্ট করতে হবে। বলছে না না, এ 2 কোটির সন্ন্যাসী, ভিখারি, পথে বৃক্ষের তলে থাকে, সে এসেছে, দুটো ফলোয়ার তার সাথে আছে, তাকে নিয়ে আপনি এত মাথা ঘামাবেন না, ও 2 দিন এসছে চলে যাবে, কোনো বড় সন্ন্যাসী নয় সে। তো ডাইভার্ট করার চেষ্টা করেছেন, কারণ তিনি মহাপ্রভুর ওয়েল উইশার, যে নবাবের বেশি অ্যাটেনশন যেন না পায়, তাহলে মুশকিল আছে। তো এইভাবে মহাপ্রভুর কাছে তিনি খবর পৌঁছে দেন যে এরকম হুসেন শাহ কিন্তু আপনার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে। তো পাগল লোক আছে, এখন ভালো বলছে আপনাকে, 2 দিন পর আপনার পিছনে অ্যাটাক করতে আরম্ভ করে দিবে, ভালো সময় থাকতে থাকতে আপনি এখান থেকে কেটে পড়ুন, সেটাই ভালো। এই নবাবের কাছে, নবাবের জায়গাতে এসে আপনি কি করবেন, ই কি আপনার হরিনাম নেবে? ই তো মানে গো ব্রাহ্মণের উপর টর্চার করা লোক, তো এইখানে আপনি আর কি প্রচার করবেন? তো সেটাই বুঝতে পারছেন না যে এই নবাবের একদম ডেরাতে এসছে কি কারণে, নবাব তো কোনোদিন ভক্ত হবার নয়। তো মহাপ্রভু যে কেন এসছেন রামকেলিতে, কি জন্য যে এতদিন আছেন, এত সংকীর্তন করেছেন, কেউ বুঝতে পারছে না। তো তার উদ্দেশ্য মহাপ্রভু জানেন, রূপ সনাতনকে তিনি কৃপা করবেন। তো যাই হোক, রামকেলিতে রূপ সনাতনকে কৃপা করে তিনি আবার শান্তিপুরে ফিরে আসবেন। এবং সেইগুলো এই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ফার্স্ট চ্যাপ্টারে বর্ণনা করা হয়েছে। কিছু কিছু জিনিস মধ্যলীলার ফার্স্ট চ্যাপ্টারে আছে, সেটা কেন আমরা সবাই জানি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভেবেছিলেন যে আমি বেশি দিন বাঁচবো না, যদি চৈতন্য চরিতামৃত কমপ্লিট করতে না পারি, তো বিশেষ বিশেষ লীলা সেগুলো ওইখানে এক্সপান্ড করেছেন। মধ্যলীলা চ্যাপ্টার 1 মানে মধ্যলীলা শুরু করার সময়তেই তিনি কি করেছিলেন, সমস্ত লীলা সূত্র আকারে বর্ণনা করে দিচ্ছিলেন মহাপ্রভুর। তার মধ্যে কিছু কিছু লীলা এত ইম্পর্টেন্ট যে তিনি নিজেকে রুখতে পারেননি। ভাবছেন যদি আমার মৃত্যু হয়, বাকি লীলাগুলো সূত্র হলে ঠিক আছে, এই লীলাগুলো একটু বড় করে এক্সপ্লেন করব। তার মধ্যে এইটা যে রূপ সনাতনের সাথে মহাপ্রভুর কিভাবে সাক্ষাৎ হয়েছিল। তো সেটা আমরা সেখান থেকে পড়বো। এখানে বলছেন আমি ওইখানে বর্ণনা করেছি, আর এখানে করব না। তো মহাপ্রভু আবার শান্তিপুরে এলেন, বসবাস করলেন।
তাই আমি এখানে বিস্তারিতভাবে বর্ণনা করলাম না সেগুলো, কেননা এতে পুনরুক্তি হবে। তো এরপরে রূপ সনাতনের সাথে যে দেখা হওয়ার ব্যাপার সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তার মধ্যে মিলিলা যেছে রূপ সনাতন, নৃসিংহানন্দ কইল যেছে পথের সাজন। সূত্র মধ্যে সেই লীলা আমি তো বর্ণিল, অতএব পুনঃ তাহা ইহান লিখিল। তার মধ্যে বর্ণনা করা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনের সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন, নৃসিংহানন্দ ব্রহ্মচারী মহাপ্রভুর যাত্রার পথ কিভাবে সাজান। সূত্রের আকারে আমি সব লীলা আঁকে বর্ণনা করেছি, আর এখানে বর্ণনা করলাম না। সেই সমূহ আদি লীলা এবং মধ্যলীলায় বর্ণনা করা হয়েছে। তো মধ্যলীলা ফার্স্ট চ্যাপ্টার 155 শ্লোক থেকে বর্ণনা করা হয়েছে ডিটেলসে, সেটা আমরা পড়ব। তো এটাই মোটামুটি মহাপ্রভুর ট্যুর ছিল, যে মহাপ্রভু নীলাচল থেকে গৌড়বঙ্গে এলেন। তিনি পানিহাটি আদি বিভিন্ন ভক্তদের গৃহে ভ্রমণ করলেন, রামকেলিতে গেলেন, রূপ সনাতনকে কৃপা করলেন, তারপর আবার শান্তিপুরে ফিরে এসে তিনি নীলাচলের উদ্দেশ্যে গমন করলেন। তো নাও লেট আস ডাইভ ডিপ ইনটু দিস পাস্ট টাইম, যে কিভাবে মহাপ্রভু রূপ সনাতনকে কৃপা করেছিলেন। তো আমরা যাব মধ্যলীলা চ্যাপ্টার 1 ভার্স নাম্বার 155। ওকে, মধ্যলীলা চ্যাপ্টার 1 155। ইয়েস, তো এইভাবে কুলিয়া গ্রাম থেকে এখানে বর্ণনা করছেন, তো সেখান থেকে পড়ি। ইয়েস, শ্লোক নাম্বার 148, সেখান থেকে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এটা হচ্ছে মধ্যলীলা চ্যাপ্টার 1, মানে সূত্র আকারে বর্ণনা করেছেন, সেগুলোকে পরে ইলাবোরেট করেছেন। বৃন্দাবন যাইতে কইল গৌড়ের গমন, প্রতাপ রুদ্র কইল পথে বিবিধ সেবন। পুরী গোসাই সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ, রামানন্দ রাই আইলা ভদ্রক পর্যন্ত। তো বৃন্দাবনে যাওয়ার পথে মহাপ্রভু গৌড় দেশ হয়ে যাচ্ছিলেন এবং তিনি প্রতাপ রুদ্রের সেবা গ্রহণ করেন। হ্যাঁ, পুরী গোসাইয়ের সাথে, পুরী গোসাই মহাপ্রভু খুব ফেভারিট ছিল, তাকে মহাপ্রভু নিজের বস্ত্র দান করেছিলেন তার প্রতি প্রসন্ন হয়, এবং রামানন্দ রায়কে ভদ্রকের পর থেকে বিদায় দিলেন। বৃন্দাবনে যাওয়ার পথে তিনি বিদ্যা বাচস্পতির গৃহে রইলেন। প্রভুকে দেখতে লোক সংঘট্ট হলো, অনেক লোক হয়ে গেল। পঞ্চদিন দেখে লোক নাহিক বিশ্রাম, লোক অনেক সমাগম হয়ে যাচ্ছিল, বিশ্রাম নেই। মহাপ্রভু একান্তে গঙ্গা স্নান করবো ভাবছিলেন, সেসব হচ্ছিল না। সেই জন্য তিনি লোক ভয়ে রাত্রে পালিয়ে গেলেন কুলিয়া গ্রামে। পঞ্চদিন দেখে লোক নাহিক বিশ্রাম, লোক ভয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া গ্রাম। কুলিয়া গ্রামেতে প্রভুর শুনিয়া আগমন, কোটি কোটি লোক আসি কইল দর্শন। কুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ, গোপাল বিপ্রেরে ক্ষমাইল শিবাস অপরাধ। এই যে গোপাল চাপাল নামক ব্রাহ্মণ তার অপরাধ খণ্ডন করেছিলেন শিবাস পণ্ডিতের চরণে, যে অপরাধ করেছিলেন। তো সেই সমস্ত জিনিস বর্ণনা করা হচ্ছে মহাপ্রভু কি করলেন। আর বহু পাষণ্ডী আর নিন্দুক তারা মহাপ্রভু চরণে এসে পড়েছিলেন, মহাপ্রভু তাদেরকে কৃপা করেছিলেন সেই সময়তে। বৃন্দাবন যাবেন প্রভু শুনিন সিংহানন্দ, পথ সাজাইল মনে পাইয়া আনন্দ। কুলিয়া
লইয়া নগর হইতে পথরত্নে বাঁধাইল, নিবৃত পুষ্প সজ্জা উপরে পাতিল। নৃসিংহানন্দ ব্রহ্মচারী তিনি মহাপ্রভুর ভক্ত ছিলেন। তিনি কি করছেন না, মহাপ্রভু কুলিয়া থেকে বৃন্দাবন যাবেন সবাই জানে। তো তিনি ভাবছেন যে মহাপ্রভুকে কিভাবে সেবা করতে পারি। তো তিনি ভাবছেন মানসে আমি পথ সাজাবো, মেন্টাল সার্ভিস অফার করব, যে পথ সাজাবো আর সেইখানে মহাপ্রভু সেই পথে চলতে চলতে যাবেন, তো মেন্টালি আমি এই সার্ভিসটা অফার করব। তো মনে মনে তিনি কুলিয়া থেকে বৃন্দাবন পর্যন্ত পথ সাজাতে আরম্ভ করলেন। যে মহাপ্রভু যাচ্ছেন আর তিনি ধ্যান করছেন, পথের দুই পাশে সুন্দর পুষ্প রাজি, হ্যাঁ, তরুলতা, বৃন্দাবনের মতো পরিবেশ তিনি মনে মনে কল্পনা করছেন, সাজাচ্ছেন। সাজাচ্ছেন, কানাই নাটশালার পর থেকে আর তার ইমাজিনেশন আসছে না। কানাই নাটশালার পর থেকে আর তিনি সাজাতে পারছেন না। তো তিনি বলছেন যে কি ব্যাপার, আমি কানাই নাটশালার পর থেকে সাজাতে পারছি না কেন? তো তিনি বলে দিলেন যে এইবারে মনে হচ্ছে মহাপ্রভু আর বৃন্দাবন যাবেন না, কারণ কিছু একটা মহাপ্রভু অন্য প্ল্যান আছে, কারণ আমি সাজাতে পারছি না। পথ মধ্যে দুই দিকে পুষ্প বকুলের শ্রেণী, মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করিণী, রত্ন বাঁধা ঘাট তাহে প্রফুল্ল কমল, নানা পক্ষী কোলাহল সুধা সমজল। পথের দুই দিকে পুষ্প বকুলের শ্রেণী এবং দুই পাশে দিব্য পুষ্করিণী, সুন্দর পুকুর রয়েছে, রত্নবাঁধা ঘাট, সেখানে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, নানা রকম পক্ষীরা কোলাহল করছে আর সুন্দর নেকটেরিয়ান ওয়াটার। এইরকম ভাবে তিনি পথ সাজাচ্ছেন, মহাপ্রভুকে মেন্টাল সার্ভিস অফার করছেন। শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া, কানাইর নাটশালা পর্যন্ত লইল বাঁধিয়া, আগে মন নাহি চলে না পারে বাঁধিতে, কত বাঁধা না চাই নৃসিংহ হইল বিস্মিতে। তো তিনি সাজাচ্ছেন, সুন্দর বাতাস বইছে, সুন্দর ফ্রেগ্রেন্স, দৃশ্যের দিক দিয়েও মনোরম, এইভাবে তিনি পথ সাজাচ্ছেন। কিন্তু কানাইয়ের নাটশালা পর্যন্ত বাঁধতে পারলেন, তারপরে কিন্তু আর বাঁধা যাচ্ছে না। পথ বাঁধা না যায়, নৃসিংহ হইলা বিস্মিতে, কি ব্যাপার, আর কেন বাঁধতে পারছি না আমি, কি হয়ে গেল? তো তখন তিনি নিশ্চয় করে বললেন, শোনো শোনো ভক্তগণ, আমার যেটা মনে হচ্ছে মহাপ্রভুর কোনো অন্য প্ল্যান আছে। নিশ্চয় করিয়া কহি শুনো ভক্তগণ, এবারে না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। অর্থাৎ এবারে মহাপ্রভু বৃন্দাবন যাবেন না। কানাইয়ের নাটশালা হইতে আসিব ফিরিয়া, জানিবে পশ্চাৎ কহিল নিশ্চয় করিয়া, গোসাই কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন, সঙ্গে সহস্রিক লোক যত ভক্তগণ। নৃসিংহানন্দ ব্রহ্মচারী প্রেডিক্ট করলেন যে কানাইয়ের নাটশালা থেকে দেখবে মহাপ্রভু ফিরে আসবে, পরে তোমরা জানতে পারবে, আমি এখন থেকে বুঝতে পারছি সেটা, তোমরা দেখবে তখন আমাকে জানাবে। তো গোসাই তিনি কুলিয়া থেকে বৃন্দাবন যাচ্ছেন, গোসাই মানে চৈতন্য গোসাই, এবং তার সঙ্গে সহস্রেক লোক, কোটি কোটি লোক তার সাথে যাচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছে তার সাথে বৃন্দাবন। মহাপ্রভুকে পেয়ে যে ছাড়ে তারা, যেখানে যাবে সেখানেই যাবে, ঘর দুয়ার পড়ে থাক, ব্যবসা যা হয় হোক, লাটে উঠে যাক, কিন্তু মহাপ্রভুর সাথে তারা যাচ্ছেন। যতক্ষণ থাকবেন মহাপ্রভুর সাথে তারা যেতে থাকবেন। তো এইভাবে যেখানেই যাচ্ছেন মহাপ্রভু কোটি লোক হয়ে যাচ্ছে, হাজার হাজার লোক তার সঙ্গেই ঘুরছে, আর যে গ্রামে যাচ্ছে আরো কোটি লোক সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে। যাহা যাই প্রভু তাহা কোটি শঙ্খ লোক, দেখিতে আইসে দেখি খণ্ডে দুঃখ শোক, যাহা যাহা প্রভুর চরণ পড়ে চলিতে, সে মৃত্তিকালয়ে লোক গর্ত হয় পথে, হইছে চলি আইলা প্রভু রাম কেলি গ্রাম, গৌড়ের নিকট গ্রাম অতি অনুপম। তো মহাপ্রভু যাচ্ছেন, কোটি কোটি লোক তার সাথে যাচ্ছে, আর যেখানে যেখানে মহাপ্রভু চরণ পড়ছে সেখান থেকে লোকজন মাটি নিতে নিতে সেখানে ডোবা গর্ত হয়ে যাচ্ছে,
গোটা পথে, অর্থাৎ মহাপ্রভু চলছেন আর পিছনে পিছনে লোকের ফুট স্টেপ ছেড়ে যায়, আর মহাপ্রভু গর্ত স্টেপ ছেড়ে যাচ্ছেন যেখানে যাচ্ছেন, কারণ যেখানে মহাপ্রভু পা দিচ্ছেন সেইখানে লোকজন সেখান থেকে মাটি নেওয়া স্টার্ট করে দিচ্ছে, সেটা নিয়ে মাখামাখি। তো এইভাবে মহাপ্রভু রামকেলি গ্রামে এলেন, আর এইখানে দেখছেন মহাপ্রভু নিজের থেকেই সংকীর্তন করছেন, প্রেমে অচেতন হয়ে যাচ্ছেন। কি ব্যাপার, হঠাৎ রামকেলিতে কেন স্টপ করলেন? এখানে তো গৌড়েশ্বর নবাব রয়েছে, যবন রাজার কাছে কেন এলেন মহাপ্রভু? তাহা নিত্য করে প্রভু প্রেমে অচেতন, কোটি কোটি লোক আসে দেখিতে চরণ। গৌড়েশ্বর যবন রাজা প্রভাব শুনিয়া, কহিতে লাগিল কিছু বিস্মিত হইয়া। বিনা দানে এত লোক যার পাছে হয়, সেই তো গোসাইয়া ইহা জানিহ নিশ্চয়। তো গৌড়েশ্বর হুসেন শাহ আমরা যেমন আলোচনা করলাম যে এমনিতে খুব বাজে লোক, কিন্তু মহাপ্রভুর প্রতি তার ভালো, সে মহাপ্রভুর প্রতি ইমপ্রেসড। তো সেইটাও বলছে যে হ্যাঁ, আরেকটা জিনিস আমি বুঝতে পারছি, এই যে আমি এত লোককে রেখেছি, আমি যদি 3 মাস এদেরকে বেতন দেওয়া বন্ধ করে দিই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন এত ভালোভাবে এদেরকে সব মেনটেন করার পরও আমার কানে আসছে যে কিছু কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর ওদিকে দেখো, এই যে নতুন সন্ন্যাসী এসছে, যে গোসাই এসছে, সে কাউকে কোনো পয়সা পাতি দেয় না, লোকজন এমনিতেই তার পিছনে ঘুরছে। তো এইটার থেকে তো আমি বুঝতে পারছি যে আমি এত বেতন দিয়ে পয়সা দিয়ে লোককে আমি ঠিক মতো বিশ্বস্ত বানাতে পারছি না। আর লোক বিনা পয়সায় তার প্রতি এরকম তার ফেথ, তাহলে সে গোসাই হবে, সে কোনো মহাপুরুষ হবে, এটা আমি বুঝতে পারছি। তো কাজী বা জবন রাজা হুসেন শাহ তার এরকম বিহেভিয়ার। মুসলমান নবাব হিন্দু বিদ্বেষী কাজীকে উপদেশ দিলেন যে এই হিন্দু মহাপুরুষে হিংসা করো না, তাকে ইচ্ছা মতো আচরণ করতে দাও। কাজী জবন ইহার না করিহ হিংসন, আপন ইচ্ছাই বুলুন যাহা উহার মন। এসব ছত্রীরে রাজা বার্তা পুছিল, প্রভুর মহিমা ছত্রী উড়াইয়া দিল। তো মুসলমান নবাবের আন্ডারে যে কাজী ছিলেন, কাজীকে মানে লোকাল যিনি অ্যাডমিনিস্ট্রেটর, তাকেও নবাব নির্দেশ দিলেন যে একদম মহাপ্রভু আপন ইচ্ছায় বুলুন, মানে বুলে বেড়াক, তিনি ঘুরে বেড়াক আপন ইচ্ছায়, তাকে কিন্তু কোনো রকম বাধা দেবে না। যাহা উহার মন, যেখানে যেতে চাই চৈতন্য গোসাই যাবে, তাকে কিন্তু আটকাবে না, তাকে ইচ্ছা মতো আচরণ করতে দেবে। তো কেশব ছত্রীকে জিজ্ঞেস করলেন মুসলমান নবাব যে কি ব্যাপার, মহাপ্রভু সম্বন্ধে আর একটু বলো। তো কেশব ছত্রী তখন উড়িয়ে দিলেন মহাপ্রভুর প্রভাবটা, বলে না না, ওরকম কিছু নয়, সামান্য ভিখারি তীর্থ পর্যটন করতে এসেছে, 2-4 জন লোক সাথে এসেছে, আপনি অত মাথা ঘামাবেন না তাকে নিয়ে। ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, তারে দেখিবারে আইসে 2-4 জন। যবনে তোমার ঠাই করো এ লাগানি, আর হিংসায় লাভ নাহি হয় আর হানি। তো বলছেন আপনি চিন্তা করবেন না, একজন ভিখারি সন্ন্যাসী তীর্থ পর্যটন করতে এসেছেন, তাকে দেখতে 2-4 জন লোক আসছে, তো এটাদের কি ব্যাপার আছে? তো বলছে আপনার যারা জঘন্য অনুচর রয়েছেন তারা হিংসা করে আপনার বিরুদ্ধে লাগান বাজান করছে, অপপ্রচার করছে, তো আপনি সেটাতে কান দেবেন না, এগুলোতে আপনার টাইম ওয়েস্ট হবে, লস হবে। আর তার প্রতি হিংসা করে কি হবে, সামান্য ভিখারি। তো তো ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন না। রাজারে প্রবোধি কেশব ব্রাহ্মণ পাঠাইয়া, চলিবার তরে প্রভুরে পাঠাইল কহিয়া। গভীর খাসেরে রাজা পুছিল নিভৃতে, গোসাইয়ের মহিমা দেহ লাগিল কহিতে। যে তোমারে রাজ্য দিল, যে তোমার গোসাইয়া, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া। তো রাজাকে এভাবে বুঝিয়ে দিলেন কেশব ছত্রী যে ওসব পাত্তা দেবেন না, ছোটখাটো ব্যাপার। আর ভেতরে ভেতরে ব্রাহ্মণ পাঠালেন একটা, এই মহাপ্রভুর কাছে খবর পৌঁছাও যে নবাব কিন্তু তার খবর নিচ্ছে, মহাপ্রভু যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যান।
তো রাজাও সেরকম, হুসেন শাহ, তিনি ভাবছেন, ও কেশব ছত্রী তুই আমাকে বললি নি, তো আমার কি আর লোক নাই। দব্বির খাসকে ডেকেছে, মানে রূপ গোসাই। তো তাকে জিজ্ঞেস করছে, এই বলো তো মহাপ্রভুর কি ব্যাপার। তো রূপ গোস্বামী তিনি তো আটকাতে পারবেন না, মহাপ্রভুর গ্লোরিজ যদি তাকে কেউ জিজ্ঞেস করে। তো রূপ গোস্বামী বলতে আরম্ভ করলেন। রূপ গোস্বামী বললেন, যে তোমাকে রাজ্য দিল ভগবান, সেই ভগবান যে তোমার গোসাই, তোমার মহাভাগ্য যে তিনি তোমার দেশে, তোমার এই রাজ্যে জন্মগ্রহণ করেছেন, তোমার অনেক ভাগ্যের ফলে, আর এখন তিনি তোমার কাছাকাছি এসেছেন। তোমার মঙ্গল বাঞ্ছে কার্য সিদ্ধি হয়, ইহার আশীর্বাদে তোমার সর্বত্রই জয়। মোরে কেন পুছ তুমি, পুছো আপন মন, তুমি নরাধিপ হও বিষ্ণু অংশ সম। তো বলছে, তিনি সবসময়, সেই পরম মঙ্গলময় ভগবান তোমার সবসময় মঙ্গল কামনা করছেন, এবং তার কৃপাতেই তোমার এত প্রভাব প্রতিপত্তি। সেই ভগবানই এসেছেন, তিনি নান আদার দেন ভগবান। আর তখন দবির খাস রূপ গোস্বামী বলছেন, আর নবাব, আপনি আমাকে কেন জিজ্ঞেস করেছেন মহাপ্রভুর গ্লোরিজ? আপনি ভালো জানবেন মহাপ্রভুর গ্লোরিজ। কেন? কারণ আপনি তো রাজা। রাজা মানে কি, রাজার মধ্যে ঈশ্বরের শক্তি থাকে। এটা বলা হয় যে রাজা কি ঈশ্বর বিশেষ রূপে কৃপা করেন, বিষ্ণুর অংশ। কারণ বিষ্ণু মেনটেন করেন, রাজারও কাজ মেনটেন করা। তো যখন কেউ ধার্মিক রাজা হয়, বিষ্ণু নিজের আবেশ, শক্তির আবেশ তার মধ্যে প্রদান করেন। তো বলছে, তুমি যেহেতু রাজা হয়েছো, বিষ্ণুর কিছু অংশ তোমার মধ্যেও থাকবে। তো তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, তুমি উত্তর পেয়ে যাবে। তুমি বিষ্ণুর অংশ স্বয়ং। এইভাবে রূপ গোস্বামী গ্লোরিফাই করছেন নবাবকে। তোমার চিত্তে চৈতন্যের কইছে হয় জ্ঞান, তোমার চিত্তে যেই লয় সেই তো প্রমাণ। রাজা কহে শুনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহ নাহি কো সংশয়। তো রূপ গোসাই বলছেন, তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার মনে গোসাই সম্বন্ধে যেটা আসছে সেটাই সত্যি। তো নবাব বলছেন, আমার মনে তো অনেক বড় কিছু আসছে। আমার মনে তো মনে হচ্ছে ইনি কোনো মহাপুরুষ নয়, ইনি সাক্ষাৎ ঈশ্বর। তো বলছে, হ্যাঁ তাহলে সেটাই হবে। আপনার মনে যেটা আসছে, আপনি তো বিষ্ণুর অংশ। এত কহি রাজা গেল নিজ অভ্যন্তরে, তবে দবির খাস আইলা আপনার ঘরে। ঘরে আসি দুই ভাই যুক্তি করিয়া, প্রভু দেখিবারে চলে বেশ লুকাইয়া। অর্ধরাত্রে দুই ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদর্শনে। তো নবাব এভাবে চলে এলো, এবং তারপরে দুই ভাই দবির খাস, সাকর মল্লিক, রূপ সনাতন, অমর সন্তোষ, তারা ঘরে এসে যুক্তি করলেন যে চলো, প্রভু এসছেন, এরকম সুযোগ আর পাবে না। আমরা এখানে তো পৌঁছে মরছি নবাবের সেবাতে, প্রভু মনে হয় আমাদের উপর কৃপা করে এখানে এসেছেন কাছাকাছি। তো কিভাবে দেখা করা যায়, বেশ চেঞ্জ করে ছদ্মবেশে চলো আমরা যাই। অর্ধরাত্রে, রাত্রের অন্ধকারে কেউ যাতে দেখতে না পায়, দুই ভাই প্রভু যেখানে আছেন সেইখানে গেলেন। নিত্যানন্দ হরিদাস ঠাকুরের সাথে দেখা দেখা করলো, দিয়ে বললো যে আমরা আহ দেখা করতে এসেছি প্রভুর সাথে। আর নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর তারাও মহাপ্রভুকে জানালেন যে দবির খাস আর সাকর মল্লিক তাকে দর্শন করার জন্য এসেছেন। মহাপ্রভু বলছেন, এই তো, আমি তো এই কারণেই তো এখানে এতদিন ধরে ওয়েট করছিলাম, কখনই দবির খাস আর সাকর মল্লিক আসবেন। তারা দুই জন জানাইলা প্রভুর গোচরে, রূপ সাকর মল্লিক আইলা তোমা দেখিবারে। দুই গুচ্ছ তৃণ দুহে দশনে ধরিয়া, গলে বস্ত্র বাঁধি পরে দণ্ডবত হইয়া। দৈন রোদন করে আনন্দে বিহন, প্রভু কহে উঠ উঠ হইল মঙ্গল। তো রূপ আর সনাতন, নাম এখনো হয়নি, মহাপ্রভু দেবেন। দবির খাস এবং সাকর মল্লিক তাদের দুই, মানে দাঁতের মাঝে একটা বা তৃণ নিয়ে তারা মহাপ্রভুর কাছে গিয়ে
দণ্ডবোধ প্রণাম জানালেন। দাঁতের মাঝে স্ট্র নেওয়ার মানে হচ্ছে আমি গরু বা গাধা, আমি কিছু জানি না, মহাপ্রভু কৃপা করুন। গরু গাধারা যেমন ঘাস চেবাই সেই রকম। তো তারা দৈন্য রোদন করছে, তারা বলছে আমাদেরকে কৃপা করুন, আমাদের পুরো জীবনটা নষ্ট হয়ে গেল, মহাপ্রভু কি করব আমরা, কি করে এখান থেকে উদ্ধার পাবো, হ্যাঁ আমরা কিভাবে আপনাকে সেবা করতে পারবো, আমাদের কি আর কোনোদিন সেই সৌভাগ্য হবে? তো এইভাবে মহাপ্রভু তখন বলছেন ওঠো ওঠো, তোমাদের পরম মঙ্গল সাধিত অলরেডি হয়ে গেছে, চিন্তা করার কিছু নাই। উঠি দুই ভাই তবে দন্তে তৃণ ধরি, দৈন করি স্তুতি করে কর জোর করি, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়, নিচ জাতি নিচ সঙ্গী করি নিজ কাজ, তোমার অগ্রেতে প্রভু কহিতে বাসিলাজ। তো তারা বলছেন মহাপ্রভুকে, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, হে পতিত পাবন, হে মহাশয়, আমরা নিচু জাতি, নিচ ব্যক্তির সঙ্গ করি, নিচ কাজ করি, তোমার সামনে আসতেও আমাদের লজ্জা লাগে যে কিভাবে মহাপ্রভুর সামনে আমরা যাব। তারা বলছেন, ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী এই ভার্সটা কোট করেছেন, এরকম তাদের মুড ছিল। মত্তুল্য নাস্তি পাপাত্মা নাপরাধী চ কশ্চন, পরিহারেপি লজ্জা মে কিম ব্রুবে পুরুষোত্তমা। হে পুরুষোত্তম, আমাদের মতো পাপী কেউ নেই, আমাদের মতো অপরাধীও নেই, আমাদের পাপ এবং অপরাধ উল্লেখ করে সেগুলি পরিহার করতেও আমাদের লজ্জা হচ্ছে যে আমরা কিভাবে এই মুসলিম নবাবকে সার্ভ করছি। পতিত পাবন হেতু তোমার অবতার, আমা বই জগতে পতিত নাহি আর, জগায় মাদায় দুই করিলে উদ্ধার, তাহা উদ্ধারিতে সমান দিল তোমার। তো বলছেন যে পতিত পাবন হেতু তোমার অবতার, পতিত উদ্ধার করার জন্য, আমাদের থেকে পতিত আর কোথায় পাবে, মসম পতিত প্রভু না পাইবে আর। তো বলছেন তুমি যে জগাই মাদাইকে উদ্ধার করলে তাতে তোমার কিছুই কষ্ট হলো না, কারণ জগাই মাদাই শুধুমাত্র পাপই ছিল, ঠিক আছে, তারা অনেক পাপ করেছিল। কিন্তু আমাদের কথা দেখো, আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু তবুও ভুল কাজে নিযুক্ত আছি। যদিও তারা বাধ্য হয়ে সেটা করেছিলেন, তারা ইচ্ছা করে করেছিলেন না, কিন্তু তারা সেই জিনিসটা জাস্টিফিকেশন দেবেন না মহাপ্রভুর সামনে, অকপটে তারা স্বীকার করছেন যে আমরা কত খারাপ কাজে নিযুক্ত রয়েছি। তো বলছেন জগাই মাধায়ের তো অবস্থা আমাদের থেকে অনেক ভালো ছিল। ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ঘর, নিচ সেবা নাহি করে নহে নিচের পর, সবে এক দোষ তার হয় পাপাচার, পাপ রাশি দহে নামা ভাসেই তোমার। তো এই যে রূপ ও সনাতনের হিউমিলিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ নট ফেক হিউমিলিটি, যে আমি বলছি যে আমি কত পতিত আর মনে আমি মনে করছি আমি বিরাট মহান, নো। তারা যুক্তি দিয়ে প্রমাণ করছেন যে দেখো, জগাই মাধায়ের সাথে আমার যদি কম্পেয়ার করি দুটো টেবিলে, জগাই মাধায় রূপ সনাতন, জগাই মাধায়ের কি আছে না, ব্রাহ্মণ জাতি গুড পয়েন্ট, এবং নবদ্বীপে ঘর, তাদের জন্মগ্রহণ করেছে, দুটো গুড পয়েন্ট। নিচ সেবা করে না আমাদের মতো, নিচের আহ কাজ করার মাধ্যম নয় তারা। শুধুমাত্র একটি দোষ ছিল যে তারা পাপ করত, রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করত। আর ওই পাপ কি, তোমার যদি নাম কেউ গ্রহণ করে, নাম আভাস স্তরেই সমস্ত পাপ পুড়ে যায়, শুদ্ধ নাম পর্যন্ত যেতে হবে না, তাহলে পাপ রাশি দগ্ধ হয়ে যায় নামাভাসী। তা সামান্য একটি অপরাধ ছিল পাপাচার, সেইটা আর ক্ষমা করতে কতক্ষণ। আর আমাদের দেখো লম্বা লিস্ট, নিচু জাতিকে সেবা করছি, নিচু সঙ্গ, নিচু ব্যক্তির কাজের মাধ্যম, হ্যাঁ, তো সেই নিচু ব্যক্তি গো হত্যা করছে, ব্রাহ্মণদেরকে টর্চার করছে, সেগুলো আমরা ফল পাচ্ছি। তো আমাদের অনেক লম্বা লিস্ট, তো আমাদেরকে উদ্ধার করাটা খুব ডিফিকাল্ট। তোমার নাম লইয়া তোমার করিল নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ, জগাই মাধাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমি দুইজন,
ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সেবী করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমার সঙ্গম। তো জগাই মাথায় তোমাকে নিন্দা করেছে তোমার নাম নিয়ে, আর তোমার নাম নেওয়া মানে সেই নামে পবিত্র হয়েছে নিন্দা করার ছলে। তো জগাই মাথায়ের অপরাধগুলো কোনো অপরাধী নয় অ্যাকচুয়ালি, তাদের থেকে কোটি কোটি গুণ অপরাধী আমরা। আমরা ম্লেচ্ছ জাতি গ্রহ ব্রাহ্মণ দ্রোহী তাদের সঙ্গে সঙ্গ করছি। তো আমাদের খারাপ অবস্থা খুব। মোর কর্ম মোর হাতে গলায় বাঁধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিয়াছে ফেলাইয়া। আমা উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে, পতিত পাবন তুমি সবে তো ভাবিনে। আমা উদ্ধারিয়া যদি দেখাও নিজ বল, পতিত পাবন নাম তবে সে সফল। তো বলছেন আমাদের এত খারাপ অবস্থা, আমাদের এত বাজে কর্ম, সেই কর্ম বন্ধনের যে ফাঁস আমাদের হাতে আর গলায় বেঁধে কুবিষ্ঠার গর্তে আমাদেরকে ফেলে দিয়েছে। তো বলছে জগাই মাথাইকে উদ্ধার করতে মহাপ্রভু আপনার কোনো কষ্ট হয়নি, কোনো বল প্রয়োগ করতে হয়নি আপনাকে, না আমাদেরকে উদ্ধার করার জন্য অনেক বল প্রয়োগ করতে হবে। আর সেই বলটা আপনি প্রয়োগ করুন, আমরা চাই, তবে আপনার পতিত পাবন নামটা সার্থক হবে। যে তবে লোকে জানতে পারে বাবা রূপ সনাতনকে কৃপা করেছে। যদিও এটা মোটেই নয়, জগাই মাথাইকে উদ্ধার করা রূপ সনাতনকে উদ্ধার করা থেকে অনেক বড় টাস্ক, কিন্তু রূপ সনাতন মনে করছেন যে আমাদেরকে উদ্ধার করাটা সব থেকে বড় টাস্ক হবে। তো এইভাবে তারা মহাপ্রভুর কাছে প্রে করছেন। সত্য এক বাত কহ শুনো দয়াময়, মবিনু দয়ার পাত্র জগতে না হয়। মোরে দয়া করি কর সদয়া সফল, অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়া বল। তো বলছে যে আমাদেরকে দয়া করে তুমি সমস্ত ব্রহ্মাণ্ডকে দেখাও যে তোমার পতিত পাবন করার শক্তি কতটা। নমিষা পরাर्थमेव मे शृणु विज्ञापनमेक मग्रत, यदि मे न दयिष्यसे तदा দয়নীয়স্তব নাথ দুর্লভ। হে প্রভু, তোমার কাছে আমাদের এক বিশেষ আবেদন তুমি শ্রবণ করো। আমাদের এই আবেদন অসত্য নয়, পক্ষান্তরে তা পরম অর্থপূর্ণ। যা হচ্ছে তুমি যদি আমাদেরকে দয়া না করো, তাহলে তোমার দয়া করার পাত্র খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ হবে। যমুনাচার্য শ্রী বৈষ্ণব তিনি ভগবানকে এভাবে প্রে করেছেন। আপনে অযোগ্য দেখি মনে পাও ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজয় লোভ। বামন জয়ছে চাঁদ ধরিতে চাহে করে, তৈছে এই বাঞ্ছা মোর উঠো এই অন্তরে। তো বলছে মহাপ্রভু, নিজেদেরকে তোমার কৃপা লাগের অযোগ্য দেখে আমরা অত্যন্ত ব্যথা পাচ্ছি। রূপ সনাতন ভাবছে যে আমরা তো রিকোয়েস্ট করছি মহাপ্রভুকে, কিন্তু আমরা শিওর যে মহাপ্রভু কৃপা করবেন না আমাদেরকে, আমরা এতটাই পতিত। তো বলছে নিজেদেরকে তোমার কৃপা লাভের অযোগ্য দেখে অত্যন্ত ব্যথা পাচ্ছি, কিন্তু তবুও তোমার অপ্রাকৃত গুণাবলীর কথা শুনে তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, তাই একটা শেষ রিকোয়েস্ট করলাম, যদি একটু সিচুয়েশনটা কনসিডার করে কৃপা করে দাও। আর মহাপ্রভু তাদেরকে কৃপা করার জন্যই এসেছেন, আর তারা ভাবছে কৃপা করবে কিনা সেটা নিয়ে ডাউট হয়েছে। তো বামন যেরকম চাঁদ ধরতে চাই সেরকম আমাদের ইচ্ছা হয়েছে, যদিও আপনি চাঁদ আর আমি বামন, আমরা তো আপনার কৃপা পাওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু তবুও ইচ্ছা হচ্ছে যদি আপনি কৃপা করেন। আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্তভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর বলে নিজেকে জেনে আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে উৎফুল্ল হব। এটাও যমুনাচার্যের শ্লোক। তো সেই মুডে অফার করছেন রূপ সনাতন। শুনি মহাপ্রভু কহে শুনদ বীর খাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস। আজি হইতে দুহার নাম রূপ সনাতন, দৈন ছাড়ো তোমার দৈনে ফাটে মোর বন। জয় রূপ সনাতন জয় রূপ সনাতন,
रूप सनातन जय रूप सनातन जय श्री रूप गोसाई जय सनातन गोसाई श्री रूप गोसाई जय सनातन गोसाई। তো মহাপ্রভু বলছেন যে দবির খাস, তুমি এইসব ছাড়ো, তোমাকে এত পাকামি করতে কেউ বলেনি। তোমরা দুজন ভাই আমার পুরাতন দাস। আজকের সম্পর্ক নাকি তোমাদের সাথে? গোলক বৃন্দাবন থেকে তোমাদের সাথে আমার সম্পর্ক। তো আজ থেকে তোমাদের নাম হচ্ছে রূপ সনাতন। তোমরা দৈন্য ছাড়ো, তোমাদের দৈন্য দেখে আমার মন ফেটে যাচ্ছে, এরকম ভাবে কথা বলো না। তাই সেজন্য মহাপ্রভু থামিয়ে দিলেন, বলছে আর বলো না বেশি, আমি এবারে কেঁদে ফেলবো তোমাদের দৈন্য দেখে। দৈন্য পত্রী লিখি মোরে পাঠালে বারবার, সেই পত্রী দ্বারা জানি তোমার ব্যবহার। তোমার হৃদয় আমি জানি পত্রী দ্বারে, তোমা শিখাইতে শ্লোক পাঠাইলা তোমারে। তো রূপ সনাতন তারা মহাপ্রভুকে চিঠি লিখতেন যে আমাদের এই অবস্থা, আমাদেরকে উদ্ধার করুন, এইভাবে চিঠি লিখতেন, সেগুলো মহাপ্রভু পেয়েছেন। তো বলছে পত্র পড়েই আমি বুঝেছি তোমার কিরকম দৈন্য, তোমাদের বিহেভিয়ার কিরকম, সেজন্যই তোমাদেরকে কৃপা করার জন্য এসেছি। আর পত্রের উত্তরে আমি একটা শ্লোক লিখে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? কি লিখে দিয়েছিলেন মহাপ্রভু? পরব জ্যাসানিনী নারী ব্যগ্রাপি গৃহ কর্মসু তদেব স্বাদ্বয়ত তৎ তন্ন সর্ব তন্ন সর্বসঙ্গ রসায়নম। অর্থাৎ পরপুরুষে যিনি আসক্ত, সেই নারী গৃহকর্মে ব্যগ্র থেকেও নতুন প্রিয় সঙ্গরস আস্বাদন করতে থাকে। অর্থাৎ যদি কোনো গৃহের বধূ তার অন্য কোনো প্রেমিক থাকে, তখন দেখা যায় গৃহকর্মে সে অধিক নিপুণতা দেখাচ্ছে, যাতে তাকে কেউ ডাউট না করে অন্য কারোর সাথে তার রিলেশনশিপ আছে। তো এইটা মহাপ্রভু ইলিসিট রিলেশনশিপ, সেটা কেন মহাপ্রভু পত্রের মাধ্যমে পাঠালেন? এটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছেন রূপ সনাতনকে, যে এমন ভাবে হুসেন স্যার সেবা করো যে তোমার যে আমার প্রতি ইনক্লিনেশন আছে সেটা যেন কেউ বুঝতে না পারে। তো এটা আমাদের জন্য খুব রেলেভেন্ট মহাপ্রভুর ইনস্ট্রাকশনটা, যে অনেক সময় মেটেরিয়াল ডিউটিস আমাদের অনেক থাকে, তো আমাদেরকেও এইভাবে আচরণ করতে হবে, এমন ভাবে আচরণ করতে হবে যাতে জগৎবাসী আমাদেরকে কোনো ডাউট না করে। কিছু কিছু জায়গায় যেন আমরা বুঝতে না দিই যে আমরা ডিভোটি বলে, সাইলেন্টলি, যেখানে বুঝতে দিলে সমস্যা আছে সেখানে সাইলেন্টলি ভক্তি করে যেতে হবে, এবং জড়জাগতিক ডিউটি নিপুণভাবে পালন করতে হবে যাতে কেউ আমাদের ডাউট না করে, তাতে ভগবত ভক্তিতে আমাদের কোনো প্রবলেম হবে না। তো এইভাবে মহাপ্রভু তাদেরকে লিখে পাঠিয়েছিলেন। গৌর নিকট আসিতে নাহি মোর প্রয়োজন, তোমা দুহা দেখিতে মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেনে আইলা রামা কেলি গ্রামে। তো গৌড়ে আমার তো আসার কোনো দরকার ছিল না, আমি তো বৃন্দাবন যাচ্ছিলাম, গৌড়ে এলাম একমাত্র তোমাদের জন্য রূপ সনাতন, তোমাদের দুজনকে দেখার জন্য। যদিও আমি এক্সটার্নালি প্রচার করেছি যে জননী আর জাহ্নবীকে দেখতে যাচ্ছি, সেটাও পারপাস, কিন্তু বড় পারপাস হচ্ছে তোমাদের দুজনেরকে কৃপা করা। তো এইটা আমার অ্যাকচুয়াল মনের কথা, যেটা কেউ জানে না। সবাই ভাবছে আমি কেন রামকেলিতে এলাম, আর তোমরা বলছো যে আমি তোমাদেরকে কৃপা করবো কিনা। পুরো এই ট্যুরটা সাজিয়েছি তোমাদের জন্য, বৃন্দাবন যাব বলে বৃন্দাবন যাব না, তোমাদের জন্য, তোমাদেরকে কৃপা করার জন্য। তো এইভাবে মহাপ্রভু তাদেরকে কৃপা করলেন। ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে, ঘরে যাও ভয় কিছু না করিহ মনে। জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এত বলি দুহার শিরে ধরিল দুই হাতে, দুই ভাই প্রভু পদ নিল নিজ মাথে। তো বলছে ভালোই হয়েছে তোমরা দুজনে, যে দুই ভাই একত্রে আমার সাথে দেখা করতে এসেছো, আমার উদ্দেশ্য সফল হয়ে গেল। তো যাও, ঘরে যাও, চিন্তা করো না, কৃষ্ণ ঠিক তোমাকে উদ্ধার করবে, তোমাদেরকে। তোমরা জন্মে জন্মে আমার সার্ভেন্ট, আমার কিঙ্কর। একদিন সময় আসবে, ঠিক সুযোগ আসবে, তোমরা এই যে দায়িত্ব সেটা থেকে মুক্তি পাবে এবং ফুল টাইম সেবা করতে পারবে। এই বলে মহাপ্রভু তার দুই হাত রূপ সনাতনের দুই মাথায়
প্রদান করলেন, তাদেরকে আশীর্বাদ করলেন। রূপ সনাতনও প্রভুর যে পদ সেটা তার মস্তকে টাচ করলেন। তো এইভাবে দোহা আলিঙ্গিয়া প্রভু বলিল ভক্ত গণে, সবে কৃপা করি উদ্ধার এই দুই জনে। দুই জনে প্রভুর কৃপা দেখি ভক্তগণে, হরি হরি বলে সবে আনন্দিত মনে। এইভাবে রূপ সনাতনকে আলিঙ্গন করলেন মহাপ্রভু এবং সমস্ত ভক্তদের বললেন যে তাদেরকে তারা যেন সবাই কৃপা করে। তো মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে দিয়ে রূপ সনাতনকে কৃপা করেন। রূপ সনাতন হচ্ছে তার সন্তানের মতো। আমরা দেখেছিলাম যে রূপ গোস্বামী যখন এসেছিলেন জগন্নাথ পুরীতে, তিনি কিভাবে গ্লোরিফাই করছিলেন, যেমন পিতা পুত্র কিছু একটা ভালো কাজ করলে সেটা সবার সামনে গ্লোরিফাই করেন। তো সেরকম সমস্ত ডিভোটিদেরকে, অনেক সিনিয়র ডিভোটিসরাও রয়েছেন, নিত্যানন্দ প্রভু রয়েছেন, হরিদাস ঠাকুর রয়েছেন, সবাইকে বললেন যে তাদেরকে যেন কৃপা করেন। তো এইভাবে সেই দুই ভাইয়ের প্রতি মহাপ্রভু কৃপা দর্শন করে বাকি ভক্তরা অনেক আনন্দিত হলো। নিত্যানন্দ হরিদাস শ্রীবাস গদাধর, মুকুন্দ জগদানন্দ মুরারি বক্রেশ্বর, সবার চরণে ধরি পড়ে দুই ভাই, সবে বলে ধন্য তুমি পাইলে গোসাই। তো নিত্যানন্দ হরিদাস শ্রীবাস গদাধর মুকুন্দ জগদানন্দ মুরারি বক্রেশ্বর মহাপ্রভু সমস্ত ডিভোটিদের চরণ ধরে ধরে রূপ সনাতন গিয়ে সবার চরণে পড়লেন এবং তাদের কাছ থেকে কৃপা আশীর্বাদ যাচনা করলেন। তো তাদের অ্যাটিচিউড, তাদের কথাবার্তা, তাদের বৈষ্ণব এটিকেট শুরু থেকে এরকমই যে সমস্ত ভক্ত অটোমেটিক্যালি তাদেরকে কৃপা করবেন। তো এই রূপ সনাতনের আচরণটা খুব ইম্পর্টেন্ট। এই আচরণের মাধ্যমেই বৈষ্ণবদের যে আশীর্বাদ সেটা আমরা আকর্ষণ করি। কি টোনে আমি কথা বলছি, কিভাবে তাদের আমি বডিলি জেস্টার্স দিচ্ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা আমরা রূপ সনাতনের মধ্যে ভরে ভরে আছে এবং সেজন্য সমস্ত ডিভোটিরা তাদের কৃপা করলেন এবং সবাই বললেন ধন্য তুমি চৈতন্য গোসাইকে তোমরা লাভ করলে। মহাপ্রভু তোমাদের জন্য এখানে এসেছিলেন, আমাদের কাউকে জানাননি, তোমরা ধন্য। সবাপাশ আজ্ঞা মাগি চলন সময়, প্রভু পদে কহে কিছু করিয়া বিনয়। ইহা হইতে চল প্রভু ইহা নাহি কাজ, যদ্যপি তোমারে ভক্তি করে গৌড়রাজ। তথাপি যবন জাতি না করি প্রতীতি, তীর্থযাত্রায় এত সংঘট্ট ভালো নহে রীতি। তো চলেই যাচ্ছিলেন সনাতন গোস্বামী একটা জিনিস ভাবলেন যে আরেকটা পয়েন্ট রয়েছে যে মহাপ্রভুর একটু এখানে থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে। তো মহাপ্রভু কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। তো সেই কারণে খুব বিনয় সহকারে সনাতন গোস্বামী বলছেন যে প্রভু, যদি আপনি অভয় দেন একটা কথা বলি, যে এখানে আর তাহলে কেন থাকবেন, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে গেলেই ভালো। এই যে নবাব, সেও আপনার মানে আপনি তার চোখে পড়ে গেছেন, এখন তো ভালো কথাই বলছে, যদ্যপি তোমার ভক্তি করে গৌড়রাজ, সে তার ভক্তি করছে মনে হচ্ছে, কিন্তু জানিনি তো ওষুধ টাইপের লোক, কখন কি চেঞ্জ হয়ে যাবে বলা যায় না। আর এই তীর্থযাত্রা করবেন ভাবছেন, আপনি তো সেই মুড আস্বাদন করতে পারবেন না, তখন থেকে সার্ভিস স্টার্ট হয়ে গেছে। লবঙ্গ মঞ্জুরি রূপে কিভাবে মহাপ্রভু রাধারানীর ভাব আস্বাদন করবেন সেই চিন্তা সনাতন গোস্বামী। তো তিনি বলছেন তীর্থযাত্রা করছেন, এত লোকও হয়ে গেছে, আপনি তো আস্বাদন করতে পারবেন না। তো এখান থেকে আমার মনে হয় প্রভু ফিরে যাওয়াটাই ভালো, কারণ নবাবেরও রিস্ক আছে আর লোকজনও হয়ে গেছে। তো খুব হিউমিলিটি সহকারে সনাতন গোস্বামী সেটা প্রভুর চরণে নিবেদন করলেন যে এত লোক নিয়ে যাওয়াটা মুশকিল। যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাত্রা রে নহে পরিপাটি। যদ্যপি বস্তুত প্রভুর কিছু নাহি ভয়, তথাপি লৌকিক লীলা লোক চেষ্টাময়। তো এইভাবে রূপ আর সনাতন তারা মহাপ্রভু থেকে বিদায় নিলেন এবং প্রভাতে চলে প্রভু কানাইয়ের নাটশালা নামক স্থানে এলেন। সেখানে বিভিন্ন কানাইয়ের নাটশালাতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি রয়েছে, সেখানে চিত্র রূপে রাখা আছে, সেগুলো দর্শন করলেন।
আর রাত্রে সনাতন গোস্বামীর কথাটা মহাপ্রভু এখন বিবেচনা করে দেখলেন যে না, সত্যি এখান থেকে আর বাকি সামনে বৃন্দাবনে এগোবো কিনা সেটা ভাবছিলেন। তো বললেন না, সনাতন গোস্বামী ঠিকই বলেছেন যে এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়াটা ঠিক হবে না। তো সেটা রসভঙ্গ হবে, আমি সেই রস আস্বাদন করতে পারবো না। একাই যাব, তবে একা গেলেই আমার বৃন্দাবন যাত্রাটা সুখকর হবে। তো মনে মনে বিবেচনা করে মহাপ্রভু গঙ্গা স্নান করে বললেন, সবাইকে বললেন যে আমি এবারে নীলাচলে যাব। সবাই তো অবাক, সে কি মহাপ্রভু, আপনি তো বৃন্দাবন যাওয়ার জন্য বেরিয়েছিলেন। বলছে না না, এবার আর বৃন্দাবন যাব না, আমরা চলো নীলাচলে ফিরে যাই। তো সবাই ভাবছে তাহলে তো নৃসিংহানন্দ ব্রহ্মচারী ঠিকই বলেছিল। তো যাই হোক, মহাপ্রভু তিনি তার ডিসিশন চেঞ্জ করলেন সনাতন গোস্বামী সাজেশনে, এবং তারপরে তিনি আবার শান্তিপুরে ফিরে এলেন, সেখানে কিছুদিন থাকলেন। সচী মাতাকে সেখানে আনা হলো, এবং সেখানে সচী মাতা রন্ধন করলেন প্রভুর জন্য। তো এইভাবে তারা নীলাচলে গমন করলেন। তো এই হচ্ছে মহাপ্রভুর রূপ সনাতনের প্রতি কৃপা রামকেলিতে অবস্থানকালে। श्री चैतन्य महाप्रभु की जय। श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। তো আজকে এই পাঁচ টাইমটা কভার করতে গিয়ে অলরেডি উই আর লিটল লেট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি জানাতে পারেন হোয়াটসঅ্যাপে। যদি কিছু ইম্পর্টেন্ট থাকে আমি সেটা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারি। তো আজকে আমরা এখানে স্টপ করবো, উইল কন্টিনিউ ফ্রম দিস পয়েন্ট। হরে কৃষ্ণ।